এই মুহূর্তে যে মর্মান্তিক ঘটনাটির দিকে নজর রাখছি তা আপনাদের জানিয়ে রাখি। পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে মেরে ফেলার চেষ্টা। পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে শ্বশুরবাড়ির লোকজনকে মেরে ফেলার চেষ্টা, অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর এলাকায়। পেট্রোল দিয়ে আগুন লাগানোর ঘটনায় মৃত্যু 4 জনের, চিকিৎসাধীন আরো 12 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে জামাইয়ের সঙ্গে শালাজের সম্পর্ক ছিল, যদিও শালাজ এই সম্পর্কে রাজি ছিল না। জোর করে তাকে আনতে এসেছিলেন বিয়ে করার জন্য, আর এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন চিৎকার শুরু করে পরিবারের সদস্যরা। গ্রামবাসীরা এসে দেখে ওই বাড়ির জামাই পেট্রোল দিয়ে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় মৃত্যু হয়েছে 4 জনের, চিকিৎসাধীন আরো 12 জন। এই নিয়ে কে কি জানাচ্ছেন শুনুন। সাগরদিঘি থেকে আলাল শেখের রিপোর্ট। আমার মামি বললো কি বাঁচাও গো, তাই জন্য বললো। তা আমরা সব ছুটে চলে গেলাম আমাদের বাড়ি। হ্যাঁ, তা আমি ছিলাম বাহিরে আর আমার শাশুড়ি ভিতরে ঢুকে যাচ্ছিল। আমার শাশুড়ি অক্ষম হয়ে পড়ে যাচ্ছে। আমার শাশুড়ির চোখ মুখ সবই বেকার হয়ে গেছে। কী করে খাবে বলেন? শাশুড়ি মানে ভাই বোন হয়েছে আমার দাদাও। আর ওদের ধরেন রাত 7টায় আমি ধরে খবর শুনলাম, আমি উনপুরের। আমি খবর শুনলাম, আমার নাসিমা বিটি ধরেন ফোন করলে যে মা আমার খালা শেষ হয়ে যাচ্ছে, আমার খালা মারা চলে যাবে, আমার খালা বাঁচবে না, মানে কাঁদছে আর ফোন করছে আমাকে নিয়ে। আমি ধরেন চলে এলাম 7টায় নিয়ে। আমি বলি কী হইলো তোমাকে বলো। তো বলছে আমার খালা মরি যাবে, আগুন ধরে জ্বলছে, পেট্রোল ধরে জ্বলছে, মরি যাবে। তা বলি কী ঘটনা তুমি বলো। তা বলছে যে আমার কুবরা মামির বহুকে তুলে নিয়ে আসছিলো আর জামাই নিয়ে ওই ধরাধরি করছিল। আমার কুবরা মামি ডাকতে এলো আমার খালাকে নিয়ে, আমার খালা চটলি গেলো নিয়ে। আমার খালা দেখছে তো ধরেন ওই টানাটানি করছে, ওই বহুটাকে ধরেন তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর বহুটা বলছে যে আমি তোমার সাথে কেন যাবো, আমার সংসার আছে, আমার স্বামী আছে, আমি সংসার করবো, তোমার সাথে আমি কেন যাবো। ওইয়া বুঝছে মানে তার করতে এবার সব এবার আর শাশুড়ি ধরেন এলো ডাকতে যে আমার বহুকে তুলে নিয়ে পালাইছে, দেখো আমার বাড়ি ঘরে চুরি করে নিয়ে পালাইছে, তোমরা সব চলে এসো নিয়ে। আমার বোনটা পাড়া পড়ছি সব ধরেন ছুটে চলে গেল। তখন ধরেন জ্বালেনি, যখন লোক জমি গেল তখন ধরেন জেলে দিয়েছে। তখন এবার কেউ কাহুর আর বেহিতে পারেনি, ধরো কেউ ছুটি আছে, কেউ ধরেন একবার ওখানে সব পড়ে জ্বলছে নিয়ে। মোটামুটি ধরেন 12টা লোক অমনি হয়ে যাচ্ছে, আহত হয়ে যাচ্ছে। আচ্ছা 5টা লোক মারা যাচ্ছে। 5টা লোক মারা গেছে? হ্যাঁ, 5টা লোক মারা যাচ্ছে। জামাইও মারা গেছে? জামাইও মারা যাচ্ছে, রমজান শেখও মারা যাচ্ছে। জামাই মারা গেছে আর কে? ওর শাশুড়ি, শ্বশুর, বউ, তারপরে পোতা, বাচ্চা ছেলে 4 বছরকার। যে মেয়েটার সঙ্গে যে মেয়েটাকে বিয়ে করবো বলছিল সেও তো মারা গেছে? সেও তো মারা যাচ্ছে। তারই বাচ্চা। হ্যাঁ, একই পরিবারই 4 জন। আর ওকে নিয়ে 5 জন? ওটা নিয়ে 5 জন। কি দিয়ে আগুনটা ধরিয়েছিল? ওটা কি দিয়ে আগুনটা ঝরে যাচ্ছিল, আশেপাশের লোক বলছে যে আমি আওয়াজ শুনে আছি, আমরা সব আওয়াজ শুনে আছি। এটা ধরুন যখন বাড়িতে ঢুকছে তখন একটু গন্ধ ছুটেছিল, পেট্রোল একটু গন্ধ আসছিল। আর বলছে যে আওয়াজ শুনলাম আমরা শুদ্ধ। আর কি তাও বলতে পারছি না কি ছিটে আছে, হঠাৎ করে এই কাজটা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে তাহলে তো সাবধান হয়ে যায়। ওটা আমার মামাতো ভাই হয়েছে, মোয়াজ্জেম শেখ। ঘটনা অ্যাকচুয়ালি কাল সন্ধ্যে 7:45 নাগাদ আমি বাড়ি থেকে বাইরে যাওয়ার উদ্দেশ্যে রেডি হচ্ছিলাম। ওকে সেই সময় একটা বিকট আওয়াজ শুনে আমি ছুটে এসে দেখি যে এই বাড়িটার মধ্যে আগুন লেগে গেছে আর সবাই ছুটে বার হয়ে আসছে। তার মধ্যে প্রথমে বার হয়ে এসে মানে বাড়ির যে আর কি গার্জেন, বৃদ্ধ যে বয়স্ক লোকটা ছিল উনি বাইরে এসে আমি জিজ্ঞেস করি যে কী হয়েছে। তো উনি বলছে যে আমার জামা এসে রমজান কিছু একটা ফাটিয়ে দিয়েছে, এরকম একটা কথা। তা করতে করতে আমরা অনেক লোক জমায়েত হয়, সবাই মিলে বাড়িতে যজনে ছিল সবাইকে বাইরে নিয়ে আসি, দিয়ে তাদের গাড়ি ডেকে আমরা হসপিটালে নিয়ে যাই। তারপর হসপিটালে নিয়ে যাওয়ার পরে দেখি যে জামাই যে আর কি করেছিল, ঘটনাটা ঘটে গেছিল, সে আগে থেকে ওখানে হাজির হয়ে গেছে। ও পুড়ে গেছে? হ্যাঁ, ও পুড়ে গেছে। কতজন পুড়েছিল? টোটালি মোটামুটি 11 থেকে 12 জন মতো। কিভাবে ঘটনাটা ঘটলো, মানে কিসে আগুনটা ধরলো? ওটা আমরা দেখিনি, ওই আমি বাড়ি থেকে আওয়াজটা শুনে ছুটে এসেছিলাম। কেমন আওয়াজ হয়েছিল? এটা বেশ ভালো, দুম করে যেমন টায়ার ব্লাস্ট হলে যেরকম আওয়াজ হয় আর কি, সেরকম টাইপের একটা আওয়াজ। গ্যাস সিলিন্ডার বা কিছু? না, গ্যাস সিলিন্ডার আমরা ভাবলাম প্রথমে যে গ্যাস সিলিন্ডার, গিয়ে দেখছি যে না, গ্যাস সিলিন্ডার ঠিকই আছে, গ্যাস সিলিন্ডার কিছু হয়নি। পেট্রোল বা কিছু ছিটিয়ে আগুন ধরে দেয়? যেটা অনুমান করা যাচ্ছে যে একটা বাচ্চা ছেলে ছিল ওই স্পটে, ও বলছে যে একটা মানে বারান্দার মধ্যে কিছু একটা তেল জাতীয় জিনিস একটা ছিটিয়ে রেখেছিল।
হ্যাঁ, মানে দিয়ে ওই বাচ্চা ছেলেটা ঢোকা মাত্রই কিন্তু ওখানে একদম দুম করে একটা আওয়াজ আর কি, এরকম একটা কিছু। পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। হ্যাঁ, পেট্রোল টাইপের কিছু জিনিস একটা ছিল আর কি। কে পেট্রোলটা দিয়ে দেয়? ওই যে ওর জামাই রমজান শেখ। তো এখন পর্যন্ত কজন মারা গেছে? এখন পর্যন্ত মোটামুটি চারজন মারা গেছে। রমজান শেখও মারা গেছে। হ্যাঁ, উনিও মারা গেছে রাতে কালকে। আর বাচ্চাটা হসপিটালে নিয়ে যাওয়ার পরে মারা গেছে। আপনার নাম? আমার নাম শহীদুল হক।